আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন। তিনি বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 23 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী বিমানটি। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দেশের মাটিতে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথমে 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটের সম্বর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে যাত্রা বিরতি উপলক্ষে সিলেট বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানবো সহকর্মী দীপু সিদ্দিকের কাছে। আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি তার কাছে। দীপু, সিলেট ওসমানী বিমানবন্দর এবং আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকার ঠিক বাইরে অবস্থান করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের যাত্রা বিরতিকে কেন্দ্র করে ওসমানী বিমানবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ যাত্রী এবং গণমাধ্যম কর্মীদেরও বিমানবন্দর এলাকার বাইরে অবস্থান করতে নিরাপত্তা রক্ষী বাহিনী নির্দেশ দিয়েছে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা চাদরে দেখে রাখা হয়েছে, কারণ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ, র্যাব এবং সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে। এক কথায় বলতে গেলে তারেক রহমানের এই যাত্রা বিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়। দীপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকতুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কনক, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর সড়কে। আপনারা জানেন যে আজকে বেলা দুপুর 12টা 45 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে অবতরণ করবেন। অর্থাৎ দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আজকে। তো আপনারা জানেন যে এই তার আশাকে কেন্দ্র করে বিমানবন্দর এর ভিতর এলাকা 8 নম্বর গেট থেকে শুরু করে এই যে মূল সড়ক রয়েছে, পুরো সড়কের মধ্যেই এক ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে পুলিশ, রয়েছে র্যাব, রয়েছে এবং সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এই যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়কের যে উপর রয়েছে, এই উপরেও সেনাবাহিনীর লোকজন